প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমার আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.3 এর 1 নম্বর অঙ্ক থেকে 16 নম্বর অঙ্ক পর্যন্ত। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এখানে সমাধান করার জন্য বলা হয়েছে 1 নম্বর অঙ্কটি হলো 3x = 2x + 18। সমাধানের নিয়ম আমি আগের অনুশীলনীগুলিতেও বলেছিলাম। x সহ অর্থাৎ চলরাশি যুক্ত যেসব পদগুলি থাকবে এগুলিকে সবসময় বাম দিকে নিতে হবে, কারণ আমরা x এর মান নির্ণয় করতে হবে। তাহলে বা দিয়ে লেখা হয় 3x, এখানে 2x টা সমান চিহ্ন ডান দিকে রয়েছে, বাম দিকে নিলে এটা এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। বাম দিকে নিলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ইকুয়াল টু +18। বা 3x থেকে 2x গেলে x থাকে, 3x থেকে 2x চলে গেলে x ইকুয়াল টু 18। এটাই आंसर। এখন 2 নম্বর অঙ্কটি 5t - 3 = 3t - 5। সুতরাং এখানে চলরাশি রয়েছে t এর মান নির্ণয় করতে হবে 5t এবং ডান পক্ষে রয়েছে 3t। সুতরাং এই 3t কে বাম পক্ষে নিতে হবে এবং x বর্জিত পদ অর্থাৎ 3 কে ডান পক্ষে নিতে হবে। এখন বা 3t বাম পক্ষে গেলে -3t হবে, ইকুয়াল টু -5, -3 টা ডান দিকে গেলে +3। বা 5t থেকে 3t গেলে 2t মাইনাস আর প্লাস দুই রকম চিহ্ন যুক্ত হয়, সুতরাং বিয়োগ হবে -80, বরং মাইনাস চিহ্ন 5 থেকে 3 গেলে হয় 2। এটাই आंसर। এখন 3 নম্বর অঙ্কটি 5x + 9 = 5 + 3x। এখন x যুক্ত পদটিকে বাম দিকে আনতে হবে, +3x আছে, এটাকে বাম দিকে আনলে -3x হবে। এখানে রয়েছে 5 + 9 টা দিয়ে গেলে -9। বা 5x থেকে 3x গেলে হয় 2x = মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যাটি বড় হতে মাইনাস বসবে, 9 এর থেকে 5 দুই রকম চিহ্ন যুক্ত হলে বিয়োগ হয়, তাহলে 9 থেকে 5 গেলে 4। বা এখানে 2 গুণ আকারে আছে, ওটা এদিকে দিয়ে ভাগ হবে, -4 2 দিয়ে কাটা দিলে 2। সুতরাং x = -2। आंसर। এখন 4 নম্বর অঙ্কটি 4z + 3 = 6 + 2z। বা 2z টা এদিকে আনতে হবে, বাম দিকে -2z, প্লাস থাকলে মাইনাস হয়। এখানে রয়েছে 6 + 3, ডান দিকে গেলে -3। বা 4z থেকে 2z গেলে হয় 2z = 6 থেকে 3 গেলে হয় 3। বা z = 3/2। এটাই आंसर। এখন 5 নম্বর অঙ্কটি 2x - 1 = 14 - x। এখন x যুক্ত রাশিগুলিকে বাম দিকে রাখতে হবে, -x বাম দিকে আসতে হবে, +x, এখানে রয়েছে 14, -1 টা বাম দিক থেকে ডান দিকে হলে হবে +1। বা 2x আর x এ যোগ করলে হয় 3x = 14 এ +1 15, और x = 15/3 কাটা দিলে হয় 5। সুতরাং x = হবে 5। এখানে आंसर। 6 নম্বর অঙ্কটি এটা হচ্ছে 8x + 4 = 3 × x - 1 + 7।
বা 8x প্লাস 4 ইকুয়াল টু 3x কে গুণ করলে 3x মাইনাস 3 1 এর 3 প্লাস 7 বা 8x 3x টা এদিকে আসলে মাইনাস 3x ইকুয়াল টু এখানে প্লাস 4 টা এদিকে গেলে মাইনাস 4 আর হচ্ছে মাইনাস 3 প্লাস 7 বা 8x থেকে 3x গেলে হয় 5x মাইনাস এর দুটি যোগ হবে মাইনাস 4 আর 3 এর 7 আবার প্লাস এ 7 প্লাস 7 মাইনাস 7 কাটা और 5x equal to 0 therefore x equal to 0 by নিচে 5 এই 5 টা গুণ আছে এদিকে এসে ভাগ হবে equal to 0 ইহা নির্ণয় সমাধান। এখন 7 নম্বর অঙ্কটি দেখো এখানে রয়েছে x equal to 4 by 5 into x plus 10 by x equal to এখানে 4 দিয়ে উপরে গুণ 4x plus 4 10 যায় 40 by নিচে 5 নিচে কিছু নেই মানে 1 আছে 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 আর উপরে 4 এর সঙ্গে গুণ 4x plus 4 10 এ 40 এখন বজ্র গুণন করব এখানে নিচে যেহেতু 5 টা আছে এটা x এর সঙ্গে গিয়ে গুণ হবে তাহলে 5 আর x এর গুণ হলে 5x equal to 4x plus 40 এখানে নিচে কিছু নেই মানে 1 আছে 1 এর সঙ্গে গুণ করলে যেরকম আছে সেরকম থাকবে বা 5x 4x টা এদিকে আসলে মাইনাস 4x equal to 40 বা 5x থেকে 4x গেলে x equal to 40 ইহাই নির্ণয় সমাধান। 8 নম্বর অঙ্কটি হচ্ছে 2x by 3 plus 1 7x by 15 plus 3 তাহলে এখানে x যুক্ত পদগুলি আনতে হবে এখানে প্লাস 7x by 15 সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন রয়েছে এদিকে দিকে আনলে মাইনাস 7x by 15 3 প্লাস 1 টা বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস 1 এখন 3 আর 15 এর লসাগু 15 এ হয় 15 কে 3 দিয়ে ভাগ যায় সুতরাং লসাগু 15 এ হবে এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 15 কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 5 কে 2 দিয়ে গুণ করলে 10 তাহলে 10x মাইনাস 15 কে 15 দিয়ে ভাগ করলে 1 7 কে 7 7x equal to 2 বা 15 10x থেকে 7x গেলে 3x equal to 2 বা 3x equal to 15 into 2 এদিকে ভাগ রয়েছে এদিকে গেলে গুণ হবে বা x equal to 15 into 2 by 3 3 দিয়ে ইন্টিগ্রেট করলে 5 তারপর x equal to 5 to a 10 ইহা নির্ণয় সমাধান x equal to 10 এখন 9 নম্বর অঙ্কটি হচ্ছে 2y plus 5 by 3 equal to 26 by 3 minus y সুতরাং চলরাশি হলো এখানে y যুক্ত পদগুলিকে বাম দিকে আনতে হবে মাইনাস y বাম দিকে আসলে প্লাস y হবে এখানে 26 by 3 প্লাস 5 by 3 বাম ডান দিকে গেলে 5 by মাইনাস 5 by 3 হবে তাহলে এখানে 2y আর y প্লাস করলে 3y হয় এখানে 3 এ লসাগু 3 এ হবে সুতরাং 3 দিয়ে ভাগ করলে 1 26 একে 26 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 5 একে 5 বা 3y equal to 26 থেকে 5 গেলে 21 by 3 3 দিয়ে 21 ভাগ করলে 7 বা 3y equal to 7 or y equal to 7 by 3 ইহাই নির্ণয় সমাধান। এখন 10 নম্বর অঙ্কটি 3m equal to 5m minus 8 by 5 তো 5m টাকে বাম দিকে আনতে হবে চলরাশি এখানে m
তাহলে 3m মাইনাস 5m ইকুয়াল টু মাইনাস 8/5, বা এখানে দুই রকম চিহ্ন যুক্ত, সুতরাং বিয়োগ হবে, বড়টির আগে মাইনাস চিহ্ন, সুতরাং মাইনাস বসবে। 5 থেকে 3 গেলে 2 মাইনাস 8/5, উভয় পক্ষে মাইনাস মাইনাস কাটা দেওয়া যায়, বা এইখানে 2টা m এর সঙ্গে গুণ আছে, দিয়ে গিয়ে ভাগ হবে, সুতরাং ভাগ হলে নিচের সংখ্যার সঙ্গে গিয়ে গুণ হয়, ভাগ মানে নিচে কোনো সংখ্যা থাকলে ওইটার সঙ্গে গুণ হয়, উপরে থাকবে 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4, সুতরাং m ইকুয়াল টু 4/5, এটাই নির্ণয় সমাধান। এখন 11 নম্বর অঙ্কটি রয়েছে x/2 minus 1/5 equal to 3/x/3 plus 1/4, বা x/2 x/3 বাম দিকে গেলে মাইনাস x/3 হবে ইকুয়াল টু প্লাস 1/4, প্লাস লিখলে হয় না লিখলে হয়, মাইনাস 1/5 কে লিখলে প্লাস 1/5। এখন 2 আর 3 এর লসাগু, যেহেতু এদের কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে গুণ হবে 3 দুগুণে 6, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 আর x এ গুণ করলে 3x, মাইনাস 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 আর x এ গুণ করলে 2x ইকুয়াল টু 4 আর 5 এর লসাগু 20। এদের যেহেতু সাধারণ উৎপাদক নেই, পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং গুণ হবে। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 একে 5 প্লাস 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 একে 4, তাহলে 3x থেকে 2x গেলে x/6 ইকুয়াল টু 4 এর 5 এর 9, 9/20। এখন আবার বজ্র গুণন, x আর 20 এ গুণ করলে 20 ইনটু x, 6 আর 9 এ গুণ করলে 6 ইনটু 9, বা 20 টা এখানে গুণাকার আছে, সুতরাং বাম দিক থেকে ডান দিকে গেলে ভাগ হবে, বড় 6 ইনটু 9 বাই নিচে 20, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 10, বা x ইকুয়াল টু 3 নং 27/10, বা x ইকুয়াল টু সমস্ত আগে নিলে 10 দুগুণে 20 আর থাকে 7, ইহাই নির্ণয় সমাধান। এখন 12 নম্বর অঙ্কটি n/2 minus 3n/4 plus 5n/6 equal to 21। তাহলে এখানে 2, 4, 6 এর লসাগু নির্ণয় করতে হবে। 2, 4, 6 এর লসাগু, 2 দিয়ে ভাগ করলে 1, 2 কে 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, সুতরাং লসাগু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো 2, 4, 6 এর লসাগু 12। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 আর n গুণ করলে 6n, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 এ 3 এ 3 3 9, 9n, প্লাস 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণে 10n ইকুয়াল টু 21, বা নিচে 12, 10 আর 6 যোগ করলে প্লাসের টি একসঙ্গে যোগ, 10 আর 6 16n, মাইনাসের টি আলাদা থাকবে ইকুয়াল টু 21, বা নিচে 12, এখানে দুইটা দুই রকম চিহ্ন যুক্ত, বিয়োগ হবে, প্লাসেরটা বড়, প্লাস চিহ্ন সামনে প্লাস চিহ্ন লিখতে হয় না, 16 থেকে 9 গেলে 7, 7n ইকুয়াল টু 21, বা 7n ইকুয়াল টু 12 গুণ 21, বা n ইকুয়াল টু 12 ইন্টু 21, 7 যেহেতু গুণ আছে দিকে দিকে ভাগ হবে, 7 দিয়ে 21 গেলে 3 7 21, বা n ইকুয়াল টু 3 12 36, এটাই নির্ণয় সমাধান। এখন 13 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, এখানে রয়েছে
x plus 7 minus 8x by 3 equal to 17 by 6 minus 5x by 2 বা x যুক্ত পদগুলিকে বাম দিকে আনতে হবে। এখানে x minus 8x by 3 minus টা দিকে আনলে প্লাস 5x by 2 equal to 17 by 6 প্লাস 7 এদিকে গেলে minus 7 করতে হবে। সবগুলি পদ লেখা হয়েছে। এবার এখানে 2 আর 3 এর লসাগু 3 দুগুণে 6 হবে, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা। এখানে নিচে 1 রয়েছে, 6 কে 1 দিয়ে ভাগ করলে 6, তাহলে হবে 6x মাইনাস 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 8 দুগুণে 16x প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 5 15x। এখানে লসাগু 6, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 17 মাইনাস এখানে 6 কে 1 দিয়ে ভাগ করলে 6, 6 7 42 বা এখানে প্লাসে রয়েছে 6x প্লাস 15, 15 আর 6 হলে 21x মাইনাস 16x ইকুয়াল টু এখানে মাইনাসেরটা বড় মাইনাস 42 থেকে 17 বিয়োগ হবে, দুই রকম চিহ্ন যুক্ত হলে বিয়োগ হবে। 12 থেকে 7 গেলে 5, 7 1 1 2, 4 থেকে 2 গেলে 2 বা এখানে 6, এখানেও দুই রকম চিহ্ন যুক্ত বিয়োগ, বড়টার আগে প্লাস চিহ্ন রয়েছে, সুতরাং প্লাস চিহ্ন লিখতে হবে। 21 থেকে 16 গেলে 5, 5x ইকুয়াল টু মাইনাস 25 বাই 6। এখন বজ্র গুণন 6 ইন্টু 5x ইকুয়াল টু মাইনাস 25 ইন্টু 6, এর সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, একে বজ্র গুণন বলা হয়। বা x ইকুয়াল টু এই পুরোটা যেহেতু x এর সঙ্গে গুণ রয়েছে দিকে এসে ভাগ অর্থাৎ নিচে আসবে, মাইনাস 25 ইন্টু 6, 6 6 কাটা যায় 5 দিয়ে, 25 কাটতে 5, সুতরাং x ইকুয়াল টু হবে ওই মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস 5। ইহা নির্ণয় সমাধান। এবার 14 নম্বর অঙ্কটি x minus 5 by 3 equal to x minus 3 by 5, সুতরাং বজ্র গুণন করতে হবে। 5 into x minus 5 equal to 3 into x minus 3, তাহলে হবে 5 আর x গুণ করলে 5x minus 5 5 25 equal to 3 আর x গুণ করলে 3x minus 3 3 9 বা 5x 3x টা বাম দিকে আসলে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 9, 25 টা দিয়ে গেলে প্লাস 25 বা 5x থেকে 3x বিয়োগ যাবে, তাহলে 2x ইকুয়াল টু এখানে প্লাস একটা বড় চিহ্ন সংখ্যা বড়, তাহলে প্লাস বসবে, 25 থেকে 9 বিয়োগ হবে, মানে প্লাস 25 থেকে 9 গেলে 16 বা x ইকুয়াল টু তো বাই 2 সামনে প্লাস না লিখলে হয় ইকুয়াল টু 8, সুতরাং x ইকুয়াল টু 8, এটাই নির্ণয় সমাধান। এখন 15 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে 3t minus 2 by 4 minus 2t plus 3 by 3 equal to 2 by 3 minus t। এখন 4 আর 3 এর লসাগু আর পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 3 4 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 into 3t minus 2, হর দিয়ে ভাগ করে যা আসে তার লব দিয়ে গুণ, মাইনাস 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 into 2t plus 3 ইকুয়াল টু এখানে লসাগু 3 হবে, তাহলে 2 বর্গ মাইনাস কিছু না থাকলে মানে 1 রয়েছে,
3 কে 1 দিয়ে ভাগ করলে 3 দিলে 3 আর t গুণ করলে 3t, বা নিচে 12 3 দিয়ে গুণ করলে 3 3 9 9t মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 4 দুগুণে 8t প্লাস মাইনাস মাইনাস 3 4 12, বা এখানে রয়েছে 12 90 থেকে 80 গেলে খালি t থাকবে মাইনাস 6 আর মাইনাস 12 দুটোটা একই চিহ্ন যুক্ত, যোগ হবে চিহ্ন মাইনাস করবে, 12 আর 6 18 ইকুয়াল টু 2 মাইনাস 3t বাই 3, কোনাকুনি গুণ অর্থাৎ বজ্র গুণন, তাহলে হবে 3 ইন্টু t মাইনাস 18 12 ইন্টু 2 মাইনাস 3t, 3 আর t গুণ করলে 3t মাইনাস 3 আর 24 3 কে 3 4 5 ইকুয়াল টু 12 দুগুণে 24 মাইনাস 3 12 36t, বা 3t মাইনাস 36 এদিকে আসলে প্লাস 36t, 24 মাইনাস 54 এদিকে গেলে প্লাস 54, বা 36 এর 3 39t ইকুয়াল টু 4 4 8 5 2 7, t ইকুয়াল টু 78 বাই 39 2 হবে, 9 দুগুণে 18 3 দুগুণে 6 কে 7, সুতরাং t ইকুয়াল টু 2, এটাই নির্ণয় সমাধান। এখন 16 নম্বর অঙ্কটি m minus 1 by 2 equal to 1 minus m minus 2 by 3, বা এখানে লসাগু নিচে কিছু নেই মানে 1 1 আর 2 এর লসাগু 2, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 2m হবে, গুণ করলে মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 m minus 1, এখানে লসাগু 3 তাহলে 3 একে 3 হবে মাইনাস 3 একে 3 দিয়ে ভাগ করলে 1 m minus 2, বা এখানে নিচে 2 2m minus 1 আর m গুণ করলে m minus আছে প্লাস 1 3, এখানে 3 minus m minus আছে প্লাস 2, 2m থেকে m গেলে m প্লাস 1, 3 আর 2 প্লাস হবে 5 মাইনাস m, আবার বজ্র গুণন এখানে 3 ইন্টু m প্লাস 1 এখানে 2 ইন্টু 5 মাইনাস m, বা 3m প্লাস 3 একে 3 ইকুয়াল টু 5 দুগুণে 10 মাইনাস 2m, মাইনাস 2 দিয়ে গেলে প্লাস 2m ইকুয়াল টু tan থিটা দিয়ে গেলে মাইনাস 3, বা 5m ইকুয়াল টু 7, 5টা গুণ আছে দিয়ে গিয়ে ভাগ হবে, এটা নির্ণয় সমাধান। সুতরাং আজ এই পর্যন্তই, আশা করি তোমরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি আমি আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।